আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। প্রতিবেদনও কিসের জন্য আসছেন আপু? আপনি কি কারণে আছেন, কেন আসছেন আমাদের কাছে কথাগুলো খুলে বলেন। আমি প্রতিবেদন করেছি, আমার কেউ নাই। হুম, আমি এক অসহায়। হুম। আমার একটা ছোট বোন আছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ রে নিয়ে আমি কাজকর্ম কইরা খাই। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। উম, স্ক্রিনে যে নাম্বারটা দিছেন এই নাম্বারটা কার? এই নাম্বারটা আমার। আর যে ছবিটা দিছেন, যে পিকটা দিছেন পিকটা কার? আমার। এগুলো কি সত্যি আপনার? জি। আপনি কোত্থেকে কথা বলতেছেন? আমি নোয়াখালী থেকে কথা বলতেছি। নোয়াখালী থেকে কথা বলতেছেন। তা ভিউয়ার্স আপনারা শুনতে পাচ্ছেন আপুটি তার কষ্ট নিয়ে কিছু বিবরণ আমাদের সামনে তুলে ধরতেছে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখার চেষ্টা করবেন। তো আপু আপনার বাড়িতে কে, কে আছে? আমার বাড়িতে এক ছোট বোন আছে আর আমি আছি। আপনার বাবা-মা কোথায়? আমার বাবা মা নাই। আপনার বাবা-মা নাই। আপনার বিয়ে হয়েছিল আগে? না। আপনার বিয়ে হয়নি। আর আপনার আব্বু-আম্মু কোথায়? উনারা কি আপনাকে ছেড়ে চলে গেছে না মারা গেছে? মারা গেছে। মারা গেছেন। মানে প্রতিবেদনে আসছিলেন? জি মানে না। আর কোনো প্রতিবেদন করেছিলেন আপনি? জি না। আর কোনো প্রতিবেদন করেননি। এটাই কি আপনার ফার্স্ট? জি। এটাই আপনার ফার্স্ট। তো আপনি কিরকম মনের মানুষ চান আপনি? আমার বোনকে যে মেনে নেবে বা আমার আমার আর প্রতি যদি কোনো ভালোবাসা থাকে, আমি এরকম একটা ছেলে চাই। মানে আপনি বোঝাতে চাইতেছেন যে, যে ব্যক্তি আপনাকে বিপদে আপদে আপনার পাশে রাখি আপনাকে বিয়ে করে সুখে সংসার গড়ে তুলতে পারে ওইরকম একটা জীবনসঙ্গী আপনি চাচ্ছেন, তাই তো? জি। তো ভিউয়ার্স আপনারা শুনতে পারলেন এই আপুটি তার জন্য একটি জীবনসঙ্গী চাচ্ছে। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আপুটির সাথে ফোন করে যোগাযোগ করতে পারেন। ওনার নাম ঠিকানা নেওয়া যাচ্ছে না কারণ আমার গাইডলাইনে একটু সমস্যা আছে যার কারণে। তো ভিউয়ার্স আপনারা চাইলে ওনার নাম্বারে ফোন করে ওনার নাম ঠিকানা আপনারা সম্পূর্ণ জেনে নিতে পারেন।